গরমে ঘরের কাজ করতে গিয়ে কি অবস্থা হলো দেখো আমার। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল কেন বলো তো, আমি এত সুন্দর করে একটু সেজেছি। হ্যাঁ, আজকে কিন্তু টিপ পরেছি, সিঁদুর পরেছি ভালো করে, আর কানে কিন্তু একটা দুলও পরেছি ছোট্ট দেখে। আর এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমি আমার ফোনে ভিডিওটা শ্যুট করছি, আর হচ্ছে আমার বরের ফোনটা সাইডে রেখেছি, ওটা দিয়ে আমি এখন ভিডিও চালিয়ে চালিয়ে রান্না করব। তো চলো সকালবেলার কাজবাজ শুরু করি। সকালবেলা আজকে রান্না করব হচ্ছে এটাকে কি বলে, পুণ্যলব্য শাক না কি একটা জানি বলে। তো সেটাকেই এখন রান্না করব। তার জন্য কেটে নিয়েছি শাকটা, দেখতেই পাচ্ছ একটু নরম হয়ে গেছে। আসলে অনেক দিন ফ্রিজে ছিল, তো বেশি করে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, যাতে ওই নরম আর কি গন্ধর ভাবটা একটু চলে যায়। আর আজকে সকাল সকাল কেন এত সেজেগুজে ভিডিও করছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে চলো ঝটপট করে এখানে আমি সোয়াবিনগুলোকে সেদ্ধ বসিয়ে দিই। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে আমি রান্না করব হচ্ছে সোয়াবিন। আর তার আগে আমি এখানে পুণ্যলব্য শাকটা ভেজে নিচ্ছি। এই শাকটা না খাওয়ার জন্য কিন্তু খুবই ভালো। আর দেখতেই পাচ্ছ গরমে আমার অবস্থা কি হয়েছে, মনে হচ্ছে এইবার গরমে মরেই যাব। সারা বৈশাখ মাসটা তো বৃষ্টি বৃষ্টি দিয়েই কাটালো, কিন্তু জ্যৈষ্ঠ মাসটাতে মনে হচ্ছে ভালোই গরম দেবে। তো চলো এখন আর কি এদিকে শাকটাও আমার রান্না হয়ে গেছে, আর ওদিকে আমি সোয়াবিনের জন্য কিন্তু মশলাটাও রেডি করে নিয়েছি। আর ওই যে তোমাদেরকে বললাম না যে সকাল সকাল আজকে কেন বলো তো এত সেজেগুজে ভিডিও করছি। আসলে আমি তো গেছিলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে। তো সেখানে আমার ননদের আর মাসি শাশুড়ির একটা বক্তব্য ছিল যে তুই তো ভিডিও করিস ঠিক আছে, কিন্তু একটু রেডি হয়ে ভালো করে সুন্দর করে টিপ পরে কানের পরে তার সেটা করে তো ভিডিও করতে পারিস, সেটা দেখতে ভালো লাগে। তো তার জন্য এটা নিয়ে আমি আজকে না, ওরা আমাকে অনেকবারই বলেছে, কিন্তু আমি ওদের কথা শোনার চেষ্টাও করি, কিন্তু কি করব, কানটা আমার সঙ্গ দেয় না। আসলে আমি না কানের খুব একটা পরে থাকতে পারি না, গলায়ও কিছু দিতে পারি না। আমার খুব এই গরমকালে প্রবলেম হয়। কানেরটা তো আমার শীতকাল সারা বছরই আমার সমস্যা হয়। আমার কান দিয়ে কানের পরে থাকলেই সবসময় আমার কান দিয়ে রক্ত বেরায়, কান ব্যথা করে। তো তার জন্য সবসময় পরে থাকতে পারি না। তো তার জন্য একটা ছোট্ট কানের আমি কিনে নিয়ে এসেছি, সেটাই এখন থেকে চেষ্টা করব পরে থাকার। একটু ওদের কথা শুনে, যেহেতু বড়রা বলেছে, ওদের কথা শুনে একটু সামান্য ফিটফাট হয়ে আর কি ভিডিও করার চেষ্টা করব। তো চলো এদিকে তো কথা বলতে বলতে এদিকে সোয়াবিনটাও কিন্তু রান্না হয়ে গেছে। এরপর আমি এখানে গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর এখন তো আর কোনো কাজ নেই, শুধু জাস্ট স্নান করব, ব্যাস, আর খাওয়া দাওয়া করার পালা। তো এখানেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, বাই।